আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম মায়ের হাতের গরুর মাংস আলু দিয়ে মাটির চুলাতে। আসলে মাটির চুলা রান্নাটা এত মজা হয়। গরুর আলু দিয়ে গরুর মাংসের ঝোল আমার মা করে দেখাচ্ছে। চলো শুরু করি। আলুটা প্রথমে ভেজে নিয়েছে তেল দিয়ে। এবার মাংসটা দিয়ে দিল। এবার মাংসটাকে কী কী মশলা দিচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছে। মাটির চুলা রান্নাই আলাদা, টেস্ট আলাদা। আদা রসুন, এখানে আদা রসুন জিরা বাটা আছে, কাঁচামরিচ বাটা আছে, আর গরম মশলা বাটা আছে। সব বাটা মশলার এই রান্নাটা হবে। স্বাদ মতো লবণ দিল, হলুদ দিল, সরিষার তেল দিয়ে রান্নাটা তৈরি করবে। তেজপাতা, গরম মশলা বেটে দিয়েছে, কয়েকটা কাঁচা দিতে পারে পরে। ধনিয়ার গুঁড়া দিল। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আমার মা রান্নাটা করছে মাটির চুলাতে। আসলে আমরা শহরে থাকি, আমরা মাটির চুলার রান্নাটা খাওয়াই হয় না। যখন মায়ের এখানে বেড়াতে যাওয়া হয় তখন একটু মাটির চুলার রান্নাটা খাওয়া হয়। আর মাটির চুলার রান্না গ্যাসের চুলার রান্নার চাইতে মাটির চুলার রান্নার টেস্টই আলাদা। এটা যারা খাও তারা বুঝবা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিল কষানোর জন্য। কষানো হয়ে গেলে একটু পরিমাণ মতো পানি দিবে, এটা সিদ্ধ হওয়ার জন্যে মাংসটা। এই পানিটা সিদ্ধ হওয়ার জন্য দিল। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। দিয়ে এই পানিটা একদম শুকিয়ে আসলে, উপরে যখন তেল উঠে আসবে তখন জানবে পানিটা শুকিয়ে এসেছে বা মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিল, যে আলুটা ভেজে রেখেছিল। এবার আলুটা দিয়ে 2 মিনিট মতো একটু নেড়ে আলুটার সাথে যেন মশলাটা মিশে যায়। আলু যেহেতু ভাজাই আছে, অর্ধেকের বেশি সিদ্ধ করা আছে, ভাজতে ভাজতে সিদ্ধ হয়েছে অনেকখানি। এবার ঝোলের জন্যে পানি দিয়ে দিবে। একটু ভালোভাবে একটু কষানো হলেই ঝোলের জন্য এটা পানি দিয়ে দেবে। একটু ভালোভাবে কষাবে কয়েক মিনিট আলুটার সাথে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিল ঝোলের জন্যে। আর প্রথমেও যেটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিল ওটাও গরম পানি দিয়েছে। এখনও ফোটানোর ঝোলের জন্য গরম পানি দিয়ে দিল। আর এটা আলু দিয়ে গরুর মাংসের ঝোল করবে, খুব ভুনা করবে না একদম, যেহেতু আলুতে পরে টেনে নেয়। আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা অনেক সুন্দর লাগে খাইতে। প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, একটা ছোট্ট কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। এই যে মাংস হয়ে গেছে, উপরে একটু জিরা ভাজা দিয়ে দিয়েছে। মাংসটা হয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।